আওয়াজ করছে ভীষণ, তার থেকে এমনি কিন্তু শোনা যাচ্ছে। কিছুক্ষণ ধ্যান করতে বলছে ভান্তি, এই 15 মিনিট বসতে পারবেন? তো আমাদের তো আমাদের ধর্ম ঘোষণার আগে আমি আহ্বান করছি আমাদের বিশিষ্ট উপাসক তাদেরকে দেখে আসেন, এবং আমি ওনাকে কত বছরে দেখেছি আরও ক্লিনিশনে যাওয়া, উনি আগেই গিয়ে এই মানবিক কাজগুলি করেন। আজকে দিলীপ দা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি ওনাকে আহ্বান করছি অল্পক্ষণ আমাদের শিক্ষা চাকমার দৃশ্যে কিছুক্ষণ স্মৃতিচারণ করার জন্য। দিলীপ বড়ুয়া মহোদয়। প্রসঙ্গ এবং উপস্থিত আমার ভাই ও বোনেরা যারা আপনারা আছেন, সবাই আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আজকে আমি স্মৃতিচারণ করতে আসছি, যার স্মৃতিচারণ করতে সত্যি আমার খুব খারাপ লাগছে, কারণ আমার সাথে ওনার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক, এবং যারা জানেন তারা সবাই জানেন যে উনি আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন, এবং আমি ওনাকে খুশি করতাম। এমন একজন পরোপকারী মানুষ অনেক হয়, কিন্তু মানুষের মতো মানুষ, পরোপকারী মানুষ সংখ্যা একটু কমেই থাকে। তো তার মধ্যে উনি ছিলেন এমন একজন পরোপকারী মানুষ। উনি যখনই আমাকে ফোন করতেন তখন আমি জানতাম যে উনি কোনো না কোনো কারণে আমাকে ফোন করতেন, কারো না কারোর জন্য উনি আমাকে ফোন করছেন, ওনার নিজের জন্য হোক, কারোর জন্য হোক। উনি সবসময় মানুষের যেন তার উপকার, মানুষের যেন উপকার করার জন্যই যেন তার যে উপস্থিতি, সেটা আমি দেখতাম। উনি চলে যাওয়ার পরে আমি এখানে এসে খবর পাই। আমি এখানে একদিন পূর্ণিমার দিন ছিল, এখানে আসি, আমি ওনাকে দেখলাম না দেখার পর আমি ওনার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম উনি নেই কেন। ওনাদেরই একজন আমাকে বললেন যে উনি তো অসুস্থ। কি অসুস্থ? তখন আমি তাড়াতাড়ি ওনার বাসায় ছুটে যাই। ওনার বাসায় গিয়ে দেখি ওখানে একজনে আমাকে বলল যে উনি তো এখানে নাই, উনি এখন হাসপাতাল, জুইশ হাসপাতাল। আমি সাথে সাথে সেখানে যাই। ওনার সাথে প্রায় আমি আধা ঘন্টা 1 ঘন্টা ছিল, আমি আমার ওয়াইফ ছিল, আমরা 1 ঘন্টা আমরা কথা বলি। কথা বলার পর কিন্তু উনি যে একেবারে চলে যাবেন সেটা বুঝতে পারিনি। আমি বোধহয় সেই দিনটা ছিল 24 তারিখ, আমি এখানে আসছিলাম 24 তারিখ, উনি মারা গেছেন তারপর মাসের 18 তারিখ, আমি 24 তারিখ এখানে আসছিলাম। আমি তো বুঝতে পারিনি যে উনি চলে যাবেন। তো আমার একটা জিনিস আমার তখন থেকে চিন্তা আসতেছে, তখন থেকে আমি ভাবতেছি আমার বড় ভাইও মারা গেছেন,
উনিও মারা গেছেন, এরকম আরো কয়েকজন মারা গেছেন। আমি চিন্তা করে দেখলাম এই লোকগুলো, যে লোকগুলো মারা গেছে এরা পাপ করে নাই, আমার জানা মতে কোনো পাপ কাজ করে নাই, কিভাবে কি করতে হয়, পাপ বা পুণ্য করতে হয়, সেও মারা গেছে। তো আমি একটা সিদ্ধান্তে চলে আসছি এখন, যে আসলে আমরা যতই পুণ্য কাজ করি না কেন, যতই পরোপকার করি না কেন, যত সামাজিক কাজ করি না কেন, অন্যের হিতের জন্য, অন্যের ভালোর জন্য যতই কাজ করি না কেন, আমাদের এই শরীরটা প্রাকৃতিক নিয়মে যে চলে, এটার ভিতরে অনেক রোগ আছে। এই রোগটা যখন সামাল দিতে পারে না, একটা গাড়ি যেমন চলে না, একটা গাড়ি যখন নষ্ট হয়ে যায় সেই গাড়িটা কেউ চালাতে পারে না, ঠিক আমাদের শরীরটার অবস্থা কেমন হয়, সেটা যখন আর চলে না, প্রাকৃতিক নিয়ে যখন সেটা চলবে না, যেটা ডাক্তার দিয়ে ভালো হবে না, ওষুধ দিয়েও ভালো হবে না, কোনো কিছু ভালোই হচ্ছে না, তাহলে সেটার সাথে তার পাপ আর পুণ্যের, বেঁচে থাকার জন্য পাপ আর পুণ্যের আর কোনো সংযোগ আমি দেখতে পাইনি, আমি দেখতে পাইনি। না হলে অনেক ভালো ভালো লোকরা তারা অল্প বয়সে মারা যায় কেন? অল্প ভালো, আবার যারা খারাপ লোক আছে, খারাপ কাজ করতে থাকে, তারা আবার বেশি দিন বাঁচে কেন? তার শরীরটা তারা বাঁচিয়ে রাখে, তার শরীরটা যতদিন চলে ততদিন চলবে, তারপর তার মধ্যে কারো হাত নাই, এর মধ্যে আর কারো হাত নাই। আমি এটাই চিন্তা করছি, এটাই আমি ভাবতেছি। হ্যাঁ, হয়তো পাপ আর পুণ্যটা সেটা তার সংস্কার হয়ে থাকবে, সেই সংস্কার, তার যে এনার্জি, তার যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা হয়তো থাকবে। এবং কে জানে, এখানে তো সুক্তা চাকমা আসতো, আমি ওনাকে হিসাব করে আমি দেখি 13-14 বছর ছোট হবে আমার, সেও আমি দিদি রাখতে পারবো না, তবে আমি ওকে সুক্তাই রাখতেছি। যে হয়তো গেলাম, উনি খুব খুশি যে ওনার বাসার পাশে একটা সাধনানন্দ বুদ্ধ বিহারটা হয়েছে, এটা ওনার বাসার পাশে হয়েছে, এই জন্য উনি খুব খুশি। উনি বলছে, দাদা আমি যে থাকি আর না থাকি, আমি থাকি আর না থাকি, আমার বাসার থেকে সোয়াইং ভান্তের জন্য আসবে, সেটা আপনাকে আমি বলে দিলাম। আমি থাকি আর না থাকি, আসবে, আসতে থাকি। আমি কি আপনি তো অনেক ভাগ্যবান, আপনার এখানে আমি কয়েকবার আসছি, কিন্তু এখন আপনার বাসার পাশে যে এরকম চলে আসছে মন্দির, যে আপনি খুবই তো ভাগ্যবান। কিন্তু ভাগ্যবান হলে কি হবে, ওনার শরীর তো সময় বিক্রি করলো না। না হলে আমি মানুষের ভালো চিন্তা করতো, মানুষের সবসময় কি করে যাতে কোনো কিছু উপকার করা যায় কিনা, তার কোনো কাজ করা যায় কিনা, তার কোনো সাহায্যের দরকার আছে কিনা, সেটাই সেই চিন্তাটা করতো। সেই মানুষটা কেন এত অল্প সময়ের মধ্যে চলে গেল? তো আমি যতক্ষণ বলতেন, ওনার ছেলের কথা বলতেন, ওই দাদা আপনি আমার ছেলের ইয়েটা দেখবেন, আপনার ইয়ের মধ্যে, ফোনের মধ্যে আমার ছেলের নাম বিতোষক চাকমা, সে বল খেলে, সেই তো আমি খুব খুশি হইলাম। যে আমিও তো ক্রিমেশনে গেলাম ওই দিন ওর ছেলের সাথে আমি ওকে বললাম, তোমার মার যে ফুল ইচ্ছাটা তুমি পূর্ণ করবা, তুমি খেলার মধ্যে দিয়ে আরো অনেক দূরে গিয়ে যাও, তুমি মনে থাকবে যে তুমি মার জন্য করতেছো। তোমার মা আমাকে তোমার সম্বন্ধে বলছে ইয়ের মধ্যে, হাসপাতালের মধ্যে। তো আমি আর বিশেষ কথা বলতো না, কারণ যারা পরোপকার করে তাদের কথা বলে শেষ করা যায় না, তাদের কথাগুলো থেকে যায়, তাদের সংস্কারগুলো থেকে যায়, তারা কিছু করে গেছে। আমি জানি না আমাদের সমাজে এরকম আরেকজন সুক্তা চাকমা হবে কিনা আমি জানি না, তবে আমি আশা করব উনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, যে ইয়ের মধ্যে থাকুন না কেন, ওনার যেন উদ্যোগতিতে যায়, তার যেন উদ্যোগতি লাভ হয়, সেই কামনা করে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য কাছে ধন্যবাদ। সাধু সাধু সাধু। ধার্মিক উপাসক আমি চিরঞ্জন বাবুকে আহ্বান করবো যে 1 মিনিট ওনার জন্য স্মৃতিচারণ করার জন্য। চিরঞ্জন বাবু। পরম পূজনীয় ভিক্ষু মহোদয়গণ, আপনাদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। উপস্থিত সজ্জনমণ্ডলী, যারা আজকে প্রয়াত মহাপ্রাণ উপাসিকা ধাতু চাকমার উদ্দেশ্যে পুণ্যদান করার মানুষ এখানে উপবিষ্ট হয়েছেন, আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
বুদ্ধ বলেছেন সব্বে সত্তা মরিষ্যন্তি মরণন্তং হি জীবিতং यथा धम्म गमिष्यामि पुण्य पापा फलोपगा। তো আমি সংক্ষেপে এই কথার একটু করে যেটা যতটুকু বুঝতে পারি সেটাই বলবো। দিলীপ দা একটু করে বলে গেছেন, উনি বলছেন যে দেহ যখন রেখেছে, এই যে বুদ্ধের যে এই যে আমাদের যে মরণ স্মৃতি গাথা লেখা আছে यथा धम्म गमिष्यामि पुण्य पापा फलोपगा। তা আমি মনে করি ওনার পূর্বজন্মে অগ্রগামী হবে বা অধগামী হবে, ঊর্ধ্বগতি হবে বা অধগামী হবে। অবশ্যই ওনার ঊর্ধ্বগামিতা বা অধগামিতা এটা নির্ভর করবে ওনার কৃত কর্মফলের উপর। উনি যদি ভালো কাজ করে থাকেন অবশ্যই ভালো দিকে যাবেন, খারাপ করে করলে উনি অধগামী হবেন। কিন্তু এখানে বিশেষ করে সুপ্তা চাকমা, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, যদিও গত কয়েক বছর থেকে ওনার সঙ্গে আমার দেখাশোনা নেই, কিন্তু সাধারণত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ব্রুকলিনে যখন আমরা ছিলাম তখন সাংস্কৃতিক ব্যাপার স্যাপার নিয়ে একটু জড়িত ছিলাম। তখন আমার সঙ্গে ওনার একটু কন্ট্যাক্ট হতো এই জন্যে, কারণ চাকমা সম্প্রদায়ের বিষয়াদি উনি আমার সঙ্গে কথা বলতেন, ওনারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং সদাহাস্য একজন মহিলা, উনি অত্যন্ত সুন্দরভাবে ওনাদের কথাগুলো আমাদের বলতেন এবং ওনাদের অংশগ্রহণের ব্যাপারগুলো বলতেন এবং দেখা গেছে উনি একজন অত্যন্ত সমাজসেবী মহিলা ছিলেন। ওনার জন্য আমি সত্যি ওনার প্রয়াণের খবর পেয়ে আমি সত্যি আমার মনটা অনেকটা আপ্লুত হয়ে গেছে। আমি একটু ভাবাবেগে আপ্লুত হয়ে গেছি। আমি শীত অশ্রু বিসর্জন করেছি সম্ভবত, কারণ আমি অমনিতেই একটা বিশেষ বিষাদময় অবস্থার মধ্যে দিন যাপন করছি। এর মধ্যে আমি জানি না, এবার মনে হয় এই যে জমের যে রাজত্বটা আমার আশেপাশে, আমার পৃথিবীতে এসে, জমের পৃথিবীটা যেমন আমার পৃথিবীতে এসে জমের যে অগ্রগতি, এটা আমাদের আজকে সুপ্তা চাকমাকে আমরা হারালাম, সত্যি ব্যথিত। কিন্তু আমার মনে হয় সুপ্তা চাকমার জন্য আমরা ক্রন্দন বা বিলাপ করে কোনো লাভ নেই। বুদ্ধের উপদেশ মতো আমরা যদি বিলাপ বা ক্রন্দন করি এতে কোনো লাভ হবে না। সুপ্তা চাকমার নিজের কোনো লাভ হবে না, আমাদের নিজের ক্ষতি হবে। সুতরাং এই মুহূর্তে আমাদের কাছে একটাই পথ খোলা আছে, সেটা হলো ওনার জন্য পুণ্যদান করা এবং ওনার স্মৃতির গুণগুলো ছিল সেগুলোকে যেন আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এই যে ওনার যে সমাজ সেবামূলক যে কাজের যে একটা প্রবণতা ছিল, she had the affinity to serve the society, এই যে একটা বিশেষ অনুপ্রেরণা উনি বসবাস করেছেন। উনি সমাজকে ওনার শ্রম দিয়েছেন, ওনার মেধা দিয়েছেন, উনি অর্থ দিয়েছেন, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে উনি দান করেছেন। এই যে একটা সুন্দর ধর্মীয় ভাবধারা, এই জিনিসটাকে এখান থেকে আমরা শিক্ষা নেব এবং আমরা যারা আজকে বেঁচে আছি, তাদের মধ্যে অনেকেই আমরা ধর্মীয় ব্যাপার-স্যাপারে বা সমাজে যে ওনার থেকে আমরা ওনার বিশেষ গুণগুলো সিঞ্চন করে আমরা আমাদের নিজেদের জীবনে, আমাদের বাচ্চা কাচ্চাদের জীবনে আমরা প্রতিফলনের চেষ্টা করব। বাচ্চা কাচ্চাদেরও আমরা ওনার এই গুণাগুণ সম্পর্কে বলবো, আমাদের নিজেদেরকেও আমরা নিজেদেরকে কনভিন্স করব যে আমাদেরও সমাজে বসবাস করে এই ধরনের কল্যাণকর পুণ্যময় কাজগুলো করে যাওয়া দরকার। তা আমি পুণ্যময়ী সুপ্তা চাকমার স্মৃতির উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করছি। ওনার উদ্ধগতির জন্য, ওনার নির্বাণশোক কামনায় আমার অতীত জন্মের সঞ্চিত পুণ্যরাশি এবং বর্তমান জন্মের সঞ্চিত পুণ্যরাশি সবগুলো আমি ওনার সেই আধ্যাত্মিক অগ্রগতির জন্য আমি দান করছি। সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বা দুঃখা প্রমোচন্তু। রবীন্দ্রবাবুকে ধন্যবাদ এবং আশীর্বাদ। ধার্মিক লোক পৃথিবীর অলঙ্কারকে যেমন আমরা সুরক্ষিত করি, অনুরূপভাবে ধার্মিক ব্যক্তিও যেখানে যায় সেখানে নন্দিত হয়, পূজিত হয়। উনি শুধু চাকমা নয়, বড়ুয়া জাতিরও মন জয় করেছেন
প্রত্যেক মানুষই ওনার কথা বলেন, তো ওনার অনেক গুণের অধিকারী। তো আমরা ওনাকে সত্যি পূর্ণদান দেওয়া ছাড়া আমাদের আর কিছু নেই। আমি এখন আহ্বান করছি আমাদের বিহারের বিশিষ্ট কর্মী রিতেশ বাবুকে আহ্বান করছি কিছু বলার জন্য। আগত বিদেশ বরিগান গ্রামাঞ্চল সেন্টার প্রতিষ্ঠাতা এবং মহাপরিচালক আছেন যিনি মহাতেরা এবং আমাদের আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ডক্টর জনপ্রিয় মহাতেরা বিক্ষুকে আমি সমস্ত ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আমি আন্তরিক পার্থ চর্মা সবাই পার্থ চর্মা নয় আদিবাসী সম্প্রদায় যারা আছেন তারা সবাই পার্থ চর্মা নামে চিনেন। আমি ওনার উদ্দেশ্যে একটা মিনিট কথা বলার জন্য আমি নিয়েছি আসলে। আমার পরে আমি বলছি যে এখানে আমাদের আমার শহীদপুর আছেন, উনি কিছু বলবেন, উনিও পার্সোনালি ওনাকে চিনেন ব্যক্তিগতভাবে। তারপর ওনার বলার পর আমরা সংক্ষিপ্তভাবে বলবো। বলার পর আমরা অবশ্যই আদিবাসী সম্প্রদায় থেকে শুনতে চাই উনি কেমন মহিলা ছিলেন, ওনারা কিভাবে দেখেছেন। তো সেই জন্য আমরা ওনাদেরকে আহ্বান করবো ওনারা যেন ওনার সম্পর্কে কিছু বলেন। এরপর আমরা আজকে এখানে যেহেতু পুনরুদ্ধার করার জন্য সম্মত হয়েছে, সেই জন্য পুনরুদ্ধারের পাশাপাশি আমরা জ্ঞান তো অর্জন করার চেষ্টা করবো। সেই জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আশিস জনপ্রিয় মহাতেরা এবং ডক্টর জনপ্রিয় ওনারা আমাদেরকে ধর্ম দেশনা করবেন। সেই জন্য আমরা যতটা পারে সংক্ষিপ্তভাবে আমরা শেষ করবো। তো আমি সূত্র চাকমা সম্পর্কে দুটো কথা বলি। প্রথমটা হচ্ছে দেখেন, আমি একটু রিসেন্ট যেটা সেটা হচ্ছে উনি তখন জনপ্রিয়ন্ত এখানে তখন আসেননি আমাদের, আমরা নিজেরা কিভাবে পালন করে সেটার জন্য সেই অনুষ্ঠানে এখানে উনি, আমি ওনার নামটা জানি না, উনিও ছিলেন মনে হয় সূত্র চাকমা উনি এসেছিলেন, উনি কষ্ট করে এসেছিলেন, তখন অসুস্থ। তো উনি অনুষ্ঠান থেকে কিছুক্ষণ থেকে চলে গেছেন, কিন্তু উনি সাথে আমাদের জন্য পিঠে এনেছিলেন। এরপর উনি আমাদের ওই দিন যে মহৎ হয়েছিল সেদিন উনি পিঠা বানিয়েছিলেন। সেই পিঠাগুলো আমরা এই পিঠার মানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা বিআরটি প্রতিষ্ঠান থেকে উনি আমাদের সাথে সম্পৃক্ত। আমি যেহেতু বিহারের ভিক্ষুদের শ্রমিকের তালিকা তৈরি করি, প্রতি মঙ্গলবার এবং বুধবার উনি বিহার প্রতিষ্ঠান থেকে যত ভালো ছিলেন দিয়ে এসছেন এবং আমাদের যতটা চিবতা হয়েছে, যতটা চিবতা হয়েছে মন্দির আন্ডারে, তত করেই আমরা ওনাকেই আমরা বলতাম। এবং জ্যোৎস্না চাকমা আরেকজন ছিল, বিনয় চাকমার ওয়াইফ নাকি চাকমা মারা ছিল। আমরা ওনাদেরকে বলতাম আপনারা কে পার্টিসিপেট করবেন। ওনারা সবসময় আমরা 300 মানুষ হোক 400 মানুষ হোক, যে ওনারা ওনাদের একটা খুবই সুস্বাদু পিঠা পানি পাঠান সব পাঠাতে, এবং এটা খুবই মজার ব্যাপার হচ্ছে আমরা লাস্টের দিকে যখন থাকতো তার আগে পিঠাটা পেয়ে যাবে, কারণ হচ্ছে এতটাই সুন্দর ছিল, সবাই খেয়ে একটা পিঠা আরো ঘর করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করতো। এবং ওনারা কিন্তু প্রচুর আমাদেরকে হেল্প করেছেন। এবং আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে মৃত্যুর 2 সপ্তাহ না সরি 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে আমরা যখন বুদ্ধ পূর্ণিমা করার জন্য ওনাকে বুদ্ধ পূর্ণিমা করবো, সেই জন্য ওনাকে আসার জন্য ফোন করেছি। আমি জানতাম না ওনার শরীর অতটা খারাপ। তো উনি ফোন ধরার সাথে প্রথম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমার মাথা তো ঝিমঝিম করছে, আমি তো খেতে পাচ্ছি না, ইয়ে করতে। আমি ফোন করতাম যে শ্রমিকের জন্য, মাইকের জন্য, অনেক কারণে ফোন করতাম। কিন্তু উনি দেখেন, আমি দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আমি বলছি যে ওনাকে ফোন করেছে আসার জন্য, নতুন মন্দিরে আসার জন্য, কিন্তু উনি ওনার ধর্মজ্ঞানটা এত বেশি যে উনি বলছেন যে আমার তো স্বয়ং লাগবে, স্বয়ং একজন পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা কথা, সেটা এই জন্য বলছি যে উনি মৃত্যু অবধি ওনার ধর্মজ্ঞান আমার সাথে ছিল। আরেকটা যেটা আমি ভান্ডারকে বলেছি, ভান্ডারা গেছেন ওনাকে হসপিটালে, উনি মৃত্যু পদযাত্রী, ওনাকে সূত্র সমাতে ওনার পরে হোক বা ওনার ভালোর জন্য হোক, ওনার সূত্র সমাতে সূত্রপাত করতে গেছিলেন। সেখানে উনি আমি তার আগে 2 দিন আগেও গেছি, উনি কিন্তু পুরো অবচেতন অবস্থা ছিল। কিন্তু যখন আমরা গেছি, সরি আপনারা গেছেন সূত্রপাত করছেন, আপনারা সব ভিডিওটা হয়তো খেয়াল করবেন, ওদের মধ্যে শেয়ার করেছেন। দেখেন ভান্তেরা সূত্রপাত করছেন, উনি অচেতন অবস্থায় উনি মুখে বলে যাচ্ছেন কিন্তু
ফেলেননি, ইনারা মুখ থেকে বলেই যাচ্ছেন, কিন্তু ছোট 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 করে দেখে যাচ্ছে, বলে যাচ্ছে। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে উনি বলে যাচ্ছেন। কিন্তু তো এটি আমি বলছি এই জন্যই যে আমরা কত রকমের ভালো কাজ মন্দ সব কিছু মিলিয়ে আমরা মানুষ, কিন্তু উনি জীবনের শেষ দিন পর্যন্ত যতক্ষণ জ্ঞান ছিল তখন ধর্মজ্ঞান ওনার মধ্যে ধারণ করেছিলেন। এবং এটাই আমার সবার প্রতি আহ্বান হবে যে ওনার এই ধর্মজ্ঞানের চেতনাতে আমরা আমার মধ্যে এটা ধারণ করবো, মৃত্যু অবধি আমরা আমার বৌদ্ধ ধর্মকে আমরা ধারণ করবো। এবং আজকে এর পাশাপাশি সুপ্তা চাকমার পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের আর কি বিশ্ব উপসর্গ শান্তনু বড়ুয়া হিন্দু, ওনার দাদা শ্রমিক বড়ুয়া প্রচুর অসুস্থ, সুপ্তা চাকমার মতো প্রচুর অসুস্থ। ওনাকে ডাক্তার একটা জবাই দিয়ে দিয়েছেন। আমরা ওনার যাতে উনি সুস্থ থাকেন এবং যতদিন বেঁচে থাকেন সুস্থভাবে বেঁচে থাকেন এবং কষ্ট কম পান, সেই জন্য আপনাদেরকে আহ্বান করবো। সুপ্তা চাকমা যেমন লাস্টে কিছুদিন উনি কষ্ট পেয়েছেন, উনি সারা জীবনেই সরব একটা অবস্থায় ছিল আদিবাসীদের মধ্যে, আমাদের মধ্যে। এই মানুষরা যেন সরব অবস্থা থেকে ওনার শেষ পদ্ধতি যেন শেষ করতে পারেন, সেই জন্য আমার জীবনের সঞ্চিত পুণ্যরাশি এবং আজকের যে পুণ্যরাশি আমরা সঞ্চয় করবো সবগুলি আমি সুপ্তা চাকমার উদ্দেশ্যে এবং আমাদের বাবু হিমু বড়ুয়া সমর ভাই সমুদ্রের উদ্দেশ্যে দান হচ্ছে। সবাই স্বাগত রাখছি ওনার সুন্দর কিছু বলার জন্য। তারপর আমি আপনাদের মধ্যে থেকে বলবো, আপনারা যারাই চান আপনাদেরকে অবশ্যই আমরা আশা করবো যে আপনারা আপনাদেরকে জানাবেন সুপ্তা চাকমা সম্পর্কে, আপনারা কীভাবে চিনেন কীভাবে জানেন, অবশ্যই করবো। উপস্থিত সুপ্তা চাকমার অকাল প্রয়াণে সুখাহত এখানে সমবেত হয়েছি, যেটা আমরা কেউ কাম্য করিনি, কেউ আমরা ধারণা করতে পারি নাই সুপ্তা চাকমার মতো এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মহিষী অকালে আমাদের ছেড়ে চলে যাবে। মৃত্যু কোনো কাল নেই, কোনো সময় নেই, অসময় নেই। কখন কার মৃত্যু কোথায় কিভাবে হয় কেউ জানে না। আমরা যখনই এই পৃথিবীতে এসেছি, যেদিনই এসেছি আমরা সেদিন মৃত্যুর একটা টিকিট পকেটে করে নিয়ে আসছি। আমরা একটা পৃথিবীর স্টেশনে দাঁড়িয়ে আছি, কার ট্রেন কার গাড়ি কখন আসে। অনেক সময় আমাকে খুব বিনীতভাবে অনুরোধ করেছে, দাদা আপনি দাঁড়ান, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। তখন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে আমি শুধু আমার বাংলাদেশি সমতলী বৌদ্ধরা, যারা পাহাড়ি বৌদ্ধ আছে, যারা আদিবাসী বৌদ্ধ আছে, তাদেরও সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে আসেন। সুপ্তাকে আমি যেদিন প্রথম দেখি সে সেদিন বলতে, দাদা আপনার কথা শুনেছি, এই গত 2023 একবার শেষ সময় আমরা এখানে তাজমহল ইয়েতে আমরা করেছিলাম, পয়লা বৈশাখের অনুষ্ঠান করেছিলাম। সুপ্তাকে বললাম তুমি কি করবে? বলে আমি একটা পাহাড়ি নৃত্য করবো। ঠিক আছে, সে পাহাড়ি নৃত্য করবে। হ্যাঁ, এটা অসাধারণ একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। সুপ্তাকে আমি যখনই দেখেছি তার মধ্যে বিনয়, তার মধ্যে ভদ্রতা, নম্রতা, এই যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক মনস্ক এবং তার মধ্যে একটা শ্রদ্ধাবোধের একটা যে আসন, সে মানুষকে যে অন্তরের অন্তরস্থল থেকে যে মানে আপন করে নেওয়ার যে তার মানসিকতা, তার যে একটা প্রচন্ড একটা মানে জ্ঞানের অধিকারী। সুপ্তা অসময়ে চলে গেছে। আমি কথা দীর্ঘ করবো না, সুপ্তার সম্পর্কে বলতে গেলে আরো অনেক কথা বলতে হয়। সুপ্তার এই অসময়ে যাত্রার বকুল বিছানো পথের এই প্রান্তে দাঁড়িয়ে তার পারলৌকিক মঙ্গল কামনার জন্য মঙ্গল কামনা করে আমার সঞ্চিত পূর্ণ রাশি দান করছি। শেষে রবি ঠাকুরের কথা দিয়ে আমি শেষ করছি, তারই লাগি যত ফেলেছি অশ্রু জল, বিনা বাদিনের শত রাগিনী করেছে সে টলমল। মৃত্যু এমন একটা ভয়াবহ, যাকে কখনো অতিক্রম করা যায় না। সুপ্তার জন্য আমার জীবনের সমস্ত পূর্ণ রাশি দান করে তার পারলৌকিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আদিবাসী সম্প্রদায়ের কাউকে আপনাদের মনোমত একটু যদি প্রকাশ করেন, কারণ আপনারা দেখেছেন আমাদের সবচেয়ে কাছে।
আমি যতদূর জানি যে উনি অনেকদিন ধরে এখানে ছিলেন, তো আপনাদের সবাই কেউ না কেউ ওনার সাথে ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তো আচ্ছা, আমি উচ্চমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি উনি যেন সূত্র চাকমা সম্পর্কে আমাদেরকে আরো একটু বিশেষভাবে অবহিত করেন। শ্রদ্ধেয় পূজনীয় বিক্ষোভবৃন্দ, আপনাদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দন জ্ঞাপন করে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আসলে আজকে আমরা যে শোক সভাটা করছি, পঞ্চশীল নিচ্ছি না, কারণ সত্যাধিক যে বয়সে চলে গেছেন, এটা আসলে এত অপরিণত বয়সে বলা যায় 60-61 বছর বয়স, হয়তো 62 বছর, খুব একটা হয়তো সময়ের প্রেক্ষাপটে আধুনিক যে বিজ্ঞানের যুগ হয়তো খুব বেশি না, তারপরেও সত্যদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, এটাই হতো আমাদের দুর্ভাগ্য। কয়েকদিন আগে আমার মেয়ে সত্যদের সম্পর্কে বলেছিলেন যে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আমার 15 বছরের মেয়ে তার সুতান্তির সম্পর্কে বলেছিলেন লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, আর সেটা আনপ্রেডিক্টেবল। জন্ম, মৃত্যু, বিবাহ হিসাবে সত্যাদের সাথে আমার প্রথম পরিচয় আসলে 2019 সালে। আমি যখন প্রথমবার ইউএসএ আসি, ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে 2 দিন ব্যাপী একটা পিস এন্ড কনফ্লিক্টের উপরে আমার একটা কনফারেন্স ছিল, ওখানে একটা পেপার প্রেজেন্ট করেছিলাম। ওই সময়ে ওনারা হয়তো উৎসাহিত যেতে থাকতেন, আমার ঠিক জায়গাতে মনে নাই, যেটুকু মনে পড়ে উৎসাহিত করতে পাশে দিচ্ছিলেন। তো আমার ছোট ভাইকে আপনাকে চিনেন যে রিওয়াতা ভান্তে, সাথে আমরা যাওয়ার আর পিসিত বোন আছেন অনুব্রত, ওনার হাজব্যান্ড উঠাম, ওদেরকে যারা বসবাস করে থাকে তাদের তো টাকা থাকলে সময় থাকে না, সময় থাকা টাকা থাকে না, দিনেও কাজ রাতেও কাজ। এইরকম একটা পরিস্থিতিতে দিনে রাতে কাজ করে উনি আমাদেরকে দাও দিয়েছেন, খাইয়েছেন এবং সারা রাত পরিশ্রম করেও। সেটা আসলে প্রথম দিদির সাথে পরিচয়। তো দিদির সম্পর্কে আমি জেনেছি আমাদের রাঙামাটিতে উনি যখন সরকারি অফিসে হিসেবে কাজ করতেন, যুব কর্মকর্তা হিসেবে, তখন তাকে চিনি। ওনার হাজব্যান্ড রবিদন বনেকে আমরা তখন চিনতাম আর কি, সেই সূত্রে পরিচয়। তো দিদির সম্পর্কে বলতে যেটা বলতে যে আসলে আমাদের যে অনেক দাদাই বলে গেছে ওনার সম্পর্কে, আসলে এমন প্রাণবন্ত মানুষ খুব কমই হয়। আপনারা হয়তো ওনাকে দেখেছেন নাচে, গানে, আবৃত্তিতে, অর্গানাইজিং এ। তিনি কোথায় নেই সে প্রশ্নটা আমরা করতে পারি, তিনি কোথায় নেই, কোন জায়গাতে তিনি নেই। বিহারের প্রোগ্রাম হবে, ওনার উপস্থিতির প্রয়োজন। ছোঁয়া দেবে, ওনার উপস্থিতির প্রয়োজন। মন্দিরে কোনো প্রোগ্রাম ওনাকে প্রয়োজন। আমাদের পাহাড়িতে যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়, বাৎসরিক যে প্রোগ্রামগুলো হয়, আমাদের যে বিজু উৎসবগুলো, স্থানীয় উৎসবগুলো হয়, সব জায়গায় তার সরব উপস্থিতি, প্রাঞ্জল উপস্থিতি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনাকে আসলে অকাল হারিয়েছে। অনেক দাদা বলেছে আসলে কি তিনি নাচেও পারদর্শী, গানেও পারদর্শী, বিভিন্ন গুণান্বিত, এরকম আসলে মহতি মানুষ খুব কমই পাওয়া যায়। সবচেয়ে বড় যে বিষয়টা একটা হয়তো জোর গলায় বলতে পারি, সেটা হচ্ছে অনেক দাদা বলেছে পাহাড়ি এবং যে সমতলে বৌদ্ধ সম্প্রদায়ের যে একটা সেতু বন্ধন, যে মেল বন্ধন, সেটা হয়তো ওনার একটা বড় যোগাযোগ ছিল। যখন এই শান্তানন্দ আন্তর্জাতিক বৌদ্ধবীর প্রোগ্রাম, উনি আমাদেরকে বলতে উচিমং চলো আজকে অন্য জায়গায় প্রোগ্রাম আছে, উনি আমাকে ফোনে বলতেন চলো তোমাকে যেতে হবে, তোমাদের উপস্থিতি প্রয়োজন। আজকে আমাদের দুর্ভাগ্য যেরকম মানুষ হয়তো আমরা হারিয়ে ফেলেছি। যেটা আসলে না বলে না, সেটা হচ্ছে কি আমাদের পাহাড়িদের, পাহাড় থেকে আমরা যারা আসছি, উনি হচ্ছে পদবৃক্ষ, এটা নির্বিধে বলা যায়। আজকে আমরা পদবৃক্ষটা হারিয়ে ফেলেছি, আমরা আসলে আশ্রয় পেয়েছি। আমাদের যে বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যার সবচেয়ে বড় উপস্থিতি ছিল। কেউ দেশ থেকে নতুন আসছে, চাকরি দরকার, কাজ দরকার, উনি নিজেই সংগ্রহ করতেন, উনি নিজেই যেতেন বিভিন্ন প্রতিষ্ঠানে, যে কাজ দরকার কাজ দেন, সবাইকে সংগ্রহ করতেন যে ওনার এই কাজ দরকার আপনি একটু দেখেন। এইরকম মানুষের খুব পাওয়া যাবে এখন আমার কাছে মনে হচ্ছে আর কি। সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত পাহাড়িরা আসে, সেটা যত উচ্চ পদস্থ হোক অথবা নিম্ন পদস্থ হোক, ওনার বাড়িতে পদতুলি দেওয়া ছাড়া কারো হতে দেশে ফেরা হতো। ওনার বাড়িতে ওনাকে একবার অবশ্যই যেতে হবে, কোনো করে তার বাড়িতে আতিথ্যতা নিতে হবে। এই যে মহতি মানুষ, এরকম মানুষ আসলে আমাদের জন্য খুব দুর্ভাগ্য আর কি, যে আমরা ওনাকে এত অকাল হারিয়ে ফেলছি। কিছুদিন আগে আমি ওই দিলীপ দাসের কথা বলতেছিলাম যে আমাদের পাহাড়ে যে সিস্টেম সেটা রাজা, হ্যাডম্যান, এরকম আমরা দুষ্টামি করে বলতাম যে আমাদের দাদু দুই আমাদের হ্যাডম্যান। হ্যাডম্যান হচ্ছে আমাদের কয়েকটা গ্রাম মিলে যে একজন প্রধান থাকে,
উত্তরপতি বলা যায়। আমরা দুষ্টামি করতে আমাদের তাদের যে আমাদের হেডম্যান, উনি আমাদেরকে বদগাছের নিচে ছায়া দিয়ে আশ্রয় দিয়ে রাখেন। আমরা দুষ্টামি করে বলতাম, আসলে উনি হেডম্যানই ছিলেন এরকম আর কি, যে আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় বিরহে কোনটাতে নেই আর কি, সব জায়গায় ওনার সর্বপ্রস্তুত ছিল। যাই হোক, আমি খুব বেশি বলবো না আর কি। আমি ওনার পরিবারের তরফ থেকে, ওনার ছেলেমেয়েদের তরফ থেকে আপনারা যে আয়োজন করেছেন, আপনাদের সকলের প্রতি ওনার পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ওনারা তো আসলে এমন একটা পরিস্থিতি ছিল যে এখানে এসে উপস্থিত থাকার মধ্যে, গতকাল আমার সাথে কথা জগিতন বড়ই আর কি, উনি উপস্থিত প্রায় মাস কাল ওনার কোনো কাজ করেন যেতে পারে নাই। উনি আমাদের বিনয়ের সাথে বলেছে, তুমি একটু বলে দিও ওনাদেরকে, উনি আসলে পারতেছে না আর কি, যে 1-1.5 মাস ধরে ওনার কাজ যেতে পারে না। তো উনি আজকে থেকে কাজ শুরু করেছে, কিন্তু আমাদেরকে তো আপনাদেরকে সাথে শেয়ার করতে বলেছেন নাকি। তো আমি ওনার পরিবারের তরফ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার মহতি কামনা করি উনি যেন সর্ববাসী হোক, এইটুকু আর কি। আপনাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাধু 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 সাধু। ধন্যবাদ জনগণকে। আমি এই বিভাগে একটা বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটা জিনিস আসলে মিস করবো, আমরা যারা এখানে এই মন্দিরে দায়িত্বে আছে। আমার 3টা কন্ট্রাক্ট পৌঁছিল। একজন আবেদ চক্রের প্রবীর চাকমা, দ্বিতীয়জন হচ্ছে সুপ্তা চাকমা, তৃতীয়জন হচ্ছে বিনয়ন চাকমা, এবং তারপরে হলো মীনাক্ষী চাকমা যিনি, উনিও কিন্তু আগ্রহ। আমরা এখন পর্যন্ত জানি না কার সাথে যোগাযোগ করলে আপনাদের সাথে আসলে আমরা মন্দিরে, আমি এখানে সুবিধা হচ্ছে দেশমন্দিরে আছেন, আমাকে তো জিজ্ঞেস করে উনি বলবে যে আমরা এই 3টা ব্যক্তির কাছে যোগাযোগ করতাম, পুরো চাকমা যারা আদিবাসী সম্পর্কে আছে তাদের সবাইকে খবরটা পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ আমাদের মন্দিরে কিছু হচ্ছে, আপনারা খবরটা পাবেন। এই 3জনকে আমরা বলবো, 2জন আলবেনি আছেন, 3জন আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখনো জানি না আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো। আশা করবো আপনারা সবসময় যোগাযোগ রাখবেন। আপনারা আপনাদের কন্ট্যাক্ট পয়েন্ট কে হবে এখন তো নেই, দুঃখের সাথে বোঝাচ্ছেন তাদের যখন নেই। আচ্ছা, আমরা যোগাযোগ করবো। এখন আপনারাই ঠিক করবেন কার সাথে যোগাযোগ করলে সবসময় যাবো। আমি এই মুহূর্তে একটু বিনয় হিসেবে আহ্বান জানাচ্ছি, এরপরে ভাবধারা ঘোষণা করবেন। আমি বিনয় হিসেবে আহ্বান জানাচ্ছি পুলক চাকমাকে। পুলক চাকমা উনি জীবন শেষ হওয়া পর্যন্ত পুলক চাকমা ওনার মৃত্যুসজ্জায় বিছানার পাশে বসেছিলেন। তো আমি ওনাকে একটু আহ্বান করবো। আমি একটু 2 মিনিট বলবো ওনার সম্পর্কে। আপনি তো অনেকদিন ছিলেন এবং শেষ পর্যন্ত ছিলেন, তা আপনি ওনার সম্পর্কে বলুন। আপনি অনেক দীর্ঘদিন ওনার সাথে ছিলেন, ওনার পরিবারের সাথে জড়িত ছিলেন, তা আপনি একটু বলুন ওনার সম্পর্কে। তারপরে আমরা বিক্ষোভ সম্বন্ধে আহ্বান করবো, তারপর ধর্মদের সময় আমাদের ধর্মদের মোকাবিলা করার জন্য। আমি পুরোকে বলি, আপনি সুপ্তার ছেলে, সুপ্তার ছেলে নয়, কিন্তু আমি ওনাকে ছেলে বানিয়ে দিয়েছি। কারণ পুলক হচ্ছে সুপ্ত চাকমার একদম আসল কল্যাণমিত্র মানুষ। মানে সারাদিন ওর চাকরি বন্ধ করে গাড়ি না চালিয়ে সুপ্তার সাথে, সুপ্ত ঘোষিকের সাথে মানে একদম ছায়ার মতন ছিলেন উনি। আমি দেখেছি, আমি 2বার যাই সূত্রপাত করতে, পুরো মাথা টিপে দিচ্ছে, এই করছে সেই করছে, এরকম ভাবে সেবা করছে। এবং আমাদেরকে নিয়ে গিয়ে বাড়িতে সূত্রপাত করছে, তুমি শোনো, মানে নিজের হাত দিয়ে অষ্ট পরিষ্কার বুদ্ধমূর্তি আপনি ছিলেন, দান করাচ্ছেন যে এটা দান করো। তো মৃত্যুর সময় যারা ভালো কাজ এগুলো করে, যে স্মরণ করিয়ে দেন, তারা হচ্ছে আসল কল্যাণ মৃত্যু আমি মনে করি। এবং উনি যেদিন মারা যাবেন কয়েকদিন আগেই আমরা যখন সূত্রপাত করতে যাই, ওই নীতিশবাবু ফেসবুকে দেখেছে, আমি তো ছিলাম পঞ্চশীল, আমি দিয়েছি, আমরা 6-7 জন বাঁধতে ছিলাম। উনি কিন্তু চোখ বন্ধ করে এই পঞ্চশীল উনি গ্রহণ করছেন। তো নিঃসন্দেহে উনি ভালো জায়গায় যাবেন। আজ কেন আমরা আমাদের মূল্যবান সময়, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা স্মৃতিচারণ করছেন? একমাত্র উনি ধার্মিক ছিলেন বলেই, মানে একজন একনিষ্ঠবান ঘোষিকা ছিলেন বলেই বিশাখার মধ্যে উনি কাজ করেছেন। বাচ্চাদের কখন সময় দরকার, কি দরকার, বিহারে যাও, অসুস্থ হসপিটালে সার নিশ্চয়তা পাঞ্জার হচ্ছে, সেই সময় উনি বলছে বিহারে গিয়ে খবর নিয়ে হলে কি লাগবে। তো এই সুপ্ত চাকমা থেকে আমরা এটা সবাই শিক্ষা গ্রহণ করা উচিত। প্রত্যেক আমরা মৃত্যুর দিন, কিন্তু এই আমার মনে হয় এই কর্মের মাধ্যমে সুপ্ত চাকমাকে আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, এটা আশা করছি। তো আমি এখন আহ্বান করছি আমাদের
আশুলিয়া বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বিচিত্র ধর্মদর্শক, ধর্মপ্রতি, প্রিয় ভাজন আসিম জিরুলক্ষিত মহাদেব আমাদেরকে আহ্বান করছি ধর্মদান করার। Atani bindati dukhi Yesamaku visuddhiya Adapaya basati Atani bindati dukhi Yesamaku visuddhiya Sabbe dhammanatati yadapaya pasati atani bindati dukhi esamadu visuddhiya साधु 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 শরণার্থী তথাগত সম্মুখ সম্প্রদায়ের কতগুলি বন্দনা জ্ঞাপন করছি। আজকে এই বিহারের বিহারাধিপতি আপনারা সবাই অবহিত আছেন। বর্তমান বাংলা ভারত উপমহাদেশের প্রখ্যাত শান্তির ব্যক্তিত্ব বাংলাদেশের ধর্মকে প্রতিপালন করেছেন, বুদ্ধের ধর্মকে চর্চা করেছেন, তিনি শীল সমাধি উপসদ পালন করেছেন, পঞ্চশীল প্রতিপালন করেছেন, তিনি ধ্যান সমাধি করেছেন এবং মানুষের যে মানবতার কথা বলা হয়েছে, আমাদের দিলীপবাবু মানবতার কথা বলা হয়েছে, সেই মানবতার কর্মগুলো সম্পাদন করেছে। সুতরাং আজকে যে ওই বদরুল্লাহ কি কেমন চালাচ্ছিল নাকি পুলক যে কাজটা করেছে আমি দেখেছি। পুলক আমাকে গাড়ির মধ্যে বলছে, বান্তি আমি যখন আসছি ওনার কাছে আশ্রয় নিয়েছিলাম, উনি ওনার কাছে থেকে এ পর্যন্ত ওনার কাছে আছে, কিন্তু মৃত্যুর যেদিন মৃত্যু হয় সেদিন ক্লিনিক থেকে এসে একটু ঘুমাবে, সাথে সাথে টেলিফোন আসছে অবস্থা খারাপ, আবার তিনি সেই হসপিটালে গিয়ে তার হাতেই পুলকের হাতেই সত্যি চাকমা মারা গেছে। তা বান্তি যে কথাটা বলছে, পুত্র অনেক সময় মার মৃত্যু দেখে না, হ্যাঁ ঠিক না? স্বামীও স্ত্রীর মৃত্যু দেখে না, স্ত্রীও স্বামীর মুখ দেখে না, কিন্তু পুলকে যে কাজটা করে গেছে ধারাবাহিকভাবে আমি মনে করি পুলক সত্যিকারের একটা মানবিক কাজ করতে, পুণ্যের কাজ করতে। তো যাই হোক, আমি একটা শেষ কথা বলে আমার ধর্মদর্শন শেষ করবো। আমরা যতই কাজ করি না কেন সম্রাট অশোককে নাম শুনেছেন, সম্রাট অশোক আমাদের রাজা প্রসেনজিতের নাম শুনেছে, তারা কিন্তু মার্গফল পেলেন না। রাজা প্রসেনজিৎ 25টা বৎসর বুদ্ধের সাক্ষাৎ লাভ করেছে, বুদ্ধের সেবা করেছে, তাই না? কেন পেলেন না? বীজ যদি না থাকে বৃক্ষ হয় না, বৃক্ষ না হলে শাখা প্রশাখা ফুলের ফুল হয়, ফুল না হলে ফলের ফল সৃষ্টি হয়। রাজা প্রসেনজিতের অতীতে দানকর্ম ছিল, পুণ্যকর্ম ছিল, বুদ্ধের সাক্ষাৎ পেয়েছে, কিন্তু ভাবনাময় বীজ না থাকার কারণে সেই বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার পরে কয় বৎসর? 25 বৎসর বুদ্ধের সেবা করেছে। আমরা 2500 বৎসর পরেই আমার 14 গোষ্ঠীয় বুদ্ধকে দেখে নাই, বুদ্ধ বলছি, কিন্তু সশরীরে রাজা প্রসেনজিৎ এত সেবা করার পরে তিনি অর্হত হতে পারেন না। কেন? বীজ, ভাবনাময় বীজ না থাকার কারণে বীজ কি ফল লাভ করতে সক্ষম হয় না। সুতরাং শ্রদ্ধাবান উপাসিকা এই ভুল করবেন না জীবনে। আমাদের সম্রাট অশোক এত কিছু দান করলো, প্রত্যেক দিন 60,000 বৌদ্ধ ভিক্ষুকে তিনি স্বয়ং দান করতেন। কয়জন? 60,000। দেখেছেন কিনা 60,000 বৌদ্ধ ভিক্ষু দেখেছেন আপনারা? আমি 55,000 পর্যন্ত দেখি বৌদ্ধ ভিক্ষু। 60,000 বৌদ্ধ ভিক্ষুকে তিনি 84 ধর্মস্তম্ভ দিয়ে দান করেছেন, স্থাপন করেছেন উগ্রদৃশ্য মহাসমের মহোদয় নেতৃত্বে। তিনি কি করছেন? সংজ্ঞায়ন করেছেন পাটনাতে
তৃতীয় সংজ্ঞায়ন করেছেন প্রতিষ্ঠা মহাসভের মহোদয়ের নেতৃত্বে। সেই মানুষটা বুদ্ধ যেখানে বুদ্ধ ধর্ম এত প্রচার করতে পারে নাই, সম্রাট অশোক যেভাবে প্রচার করেছে বুদ্ধ পর্যন্ত সেভাবে প্রচার করতে পারে নাই। সম্রাট অশোক যদি আমি পরিনির্বাণের পরে 218 বছর পরে আমার একজন সম্রাট অশোক চক্রবর্তী রাজা পৃথিবীতে আবির্ভূত হবে, এই চক্রবর্তী রাজাই বুদ্ধ শাসনকে কি করবেন, সমৃদ্ধ করবেন। সুতরাং সেই মানুষটা পর্যন্ত মৃত্যুর পরে কি হয়েছে, বিশাল ঐতিহ্য প্রাণী জন্ম করেছে, শ্রদ্ধাবান বসে। এখানেই আমাদের বক্তব্যের শেষ কথা। যতই কাজ করেন না কেন, বীজ একটা গ্রহণ করে যাবে, সেই বীজটা কি ভাবনাময় বীজ। ভাবনাময় এই জন্মে ভাবনাময় বীজ রোপণ করবেন, জন্মে জন্মান্তরে সেটা কি হবে, অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হলে কি হবে, আস্তে আস্তে বড় হবে, বৃক্ষের শাখা প্রশাখা বৃদ্ধি হবে জন্মে জন্মান্তরে। একদিন ফুলে পড়ে সুসজ্জিত হবে, একদিন আমি আর আপনি কি হবে, শ্রোতাপত্তি বুদ্ধের সেই আসল যে জন্মকে, এই জন্মের জন্য আমরা দুঃখ করছি, মৃত্যুর জন্য কষ্ট করতেছি, আজকে কান্নাকাটি করতেছি, আর যেন কান্নাকাটি না করতে। বুদ্ধ সেই জন্য বলেছে জন্মকে বিনায় আনা বলেছে, ইমাসমিন সাথে ইদান হতি ইমাসা ইদান হত, অর্থাৎ বিনয়কে বিজ্ঞানকে ধ্বংস করে দিতে হচ্ছে, অঙ্কুরে ধ্বংস করে দিতে হচ্ছে, জন্মকে রোধ করতে বলছে বুদ্ধ, আর কিছু নয়। তাই সুতরাং শ্রদ্ধাবান দর্শক, যতই দান করেন না কেন, যতই শিল্প দান করেন না, যতক্ষণ পর্যন্ত আপনার কি থাকবে না, যারা ভাবনা করবে না, যারা মন্ত্রী ভাবনা করবে না প্রত্যেক দিন, তাদের কি হবে না, মৃত্যুর পূর্ব মুহূর্তে সম্রাট অশোকের মন্ত্রী ভাবনা ছিল না বলেই, ভাবনা বহন ছিল না বলে তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি প্রাককে কন্ট্রোল করতে পারবেন। রাগা দেশ, সেটাকে দেশ বলা হয়, দেশকে কন্ট্রোল করতে পারে বলে তিনি কি হয়েছে, তার চিত্ত নিম্নগামী হয়েছে। সেই জন্য আমাদের মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা চিত্ত উৎপন্ন হয়। ডক্টর রাষ্ট্রপল ভান্তি যে ডক্টরেট করেছে সেটা কি ইসের উপর ডক্টরেট করেছে, পঞ্চনিমিত্তের উপর ডক্টরেট করেছে। সেই কিভাবে আমাদের যখন মৃত্যু হয় 5টা জিনিস আমরা দেখি, 5টা জিনিস আমাদের সম্মুখে আসবে। সুতরাং সেই সময় যদি আপনি বুদ্ধকে গিয়ে যে পুণ্যদান করেছেন, নিজের সন্তানকে শ্রমণ করিয়েছেন, মায়ের জন্য সংকদান করেছেন, পিতার জন্য সংকদান করেছেন, বিহারের জন্য গেট করে দিয়েছেন, বিহার নির্মাণের জন্য কাজ করেছেন, সেগুলো কিচ্ছু মনে থাকবে না। কেন? মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা যে পূর্ণ কর্ম করেছেন কিনা অপূর্ণ কর্ম কিচ্ছু মনে থাকে না, শুধু অপূর্ণই আসে। সেই জন্য শ্রদ্ধাবান উপাসিকা এই এটাকে বলা হয় মরণাসন্ন চিত্ত। এই মরণাসন্ন চিত্ত যদি আমি আর আপনি ঠিক রাখতে পারি না, আজকে কি বারবার বলা হচ্ছে শক্তি চাকমা, আমরা যখন এই সূত্র পাঠ করছি সেও কি করছে, মুখ টেনে টেনে সেই সূত্রগুলো পাঠ করছে। সুতরাং শ্রদ্ধাবান উপাসিকা এই মরণাসন্ন চিত্ত যেন আমরা ঠিক রাখার জন্য একমাত্র মহা ঔষধ হচ্ছে কি, মৈত্রী ভাবনা এবং ভাবনা, সমতা ভাবনা এবং নিদর্শন। এটার বিকল্প কোনো বিকল্প নাই, এটাই জানো মাগো সত্তানাং বিশুদ্ধি, এটাই বিশুদ্ধি। সব পরিশেষে আমি একটা সূত্র বলেছি, কি সূত্র বলেছি, জাতক বলেছি, শ্লোক বলেছি, সব্বে সংসারা অনিচ্ছাতি ইয়াদা পඤ্যায়া বাসাতি আদানি বিন্দাদি দুঃখে এসা মার্গ বিশুদ্ধি। কি বলছি? সব্বে সংসারা অনিচ্ছা, সমস্ত সংস্কার কি পরিবর্তনশীল, এই পরিবর্তন এই দুঃখের কারণ। সব্বে সংসারা অনিচ্ছাতি ইয়াদা পඤ্যায়া বাসাতি, ইয়াদা মানে এই, ইয়াদা পඤ্যায়া, এটা যদি প্রজ্ঞা সম্প্রযুক্ত দিয়ে আপনি দেখেন, ইয়াদা পඤ্যায়া ভাসাতি, ভাসা মানে স্পর্শ করা, টাচ, এটা যদি আপনি প্রজ্ঞা সম্প্রযুক্ত দিয়ে দেখেন কি হবে, এটাই বিশুদ্ধি মার্গ। সব্বে সংসারা দুঃখাতি, আবার বলছে কি, সব্বে সংসারা দুঃখাতি ইয়াদা পඤ্যায়া ভাসাতি, এই দুঃখ কি, সব্বে সংসারা অনিচ্ছাতি, আবারও সেই দুঃখটা কি, অনিত্য পরিবর্তনশীল। যদি এটা যদি আমি আপনি না দেখি তাহলে কি হবে, সত্যিকারের ধর্মকে দেখা হবে না। ধর্ম সাক্ষাৎ কি বলছে, সব্বে ধর্ম অনাত্মাতি, সমস্ত ধর্মগুলো কি অনাত্মা, ন্যাচারাল, নো সোল নো সেলফ, অটোমেটিকলি উৎপন্ন হচ্ছে। আমার উদয় ব্যয় হচ্ছে কোথেকে, অটোমেটিক উৎপন্ন হচ্ছে। আমার মায়ের থেকে আমি আসছি,
আবার আমি কি হচ্ছে যৌবন হচ্ছি, আমার কি যৌবন থেকে কোথায় হচ্ছে আবার বৃদ্ধ হয়ে যাচ্ছে, শ্মশানে বুড়ো হয়ে যাচ্ছে। কে করছে আমাকে বুড়ো? কে করলো যৌবন? অটোমেটিক্যালি আমি কি হচ্ছে, আমাদের যে চারি মহাধাতু আছে সেই মহাধাতু আমাকে ঘোরাচ্ছে, সুতরাং পরিবর্তন হচ্ছে। সুতরাং পরিবর্তনেই হচ্ছে দুঃখের কারণ। সুতরাং শ্রদ্ধা বলুন উপাসক উপাসিকা, এই মরণের শূন্য চিত্ত যেন আমাদের কি হয় সেটা রাখে, এই চেতনা করবেন। ভোরে উঠে করবেন, সন্ধ্যার সময় ঘুমান জামায় ঘুম চালিয়ে উঠবেন, আবার বলবেন। গাড়িতে ট্রেনে যাচ্ছেন, কিছু করার নাই, ভক্তি ভাবনা করে যাবেন। গাড়ি অফিসে বসছেন, ক্লান্ত হয়ে গেছেন, একটু রিল্যাক্স করবেন, সেই সময় ভক্তি ভাবনা করবেন। এইভাবে ভাবনা যদি করতে পারেন সব। এখানে আমি বাল থেকে বলেছি, সে বলে প্রত্যেকদিন রোববারে একটা ভাবনা শুরু করে। আমি মিশিগানে গিয়েছি, শিল্পী বলতেছে আপনাকে নিয়ে আমরা ভাবনা কোর্স করাবো। এত সুন্দর প্রতিষ্ঠান করেছিল, বিহার করেছে। সুতরাং শ্রদ্ধা বলেন উপাসক, এটা ছাড়া আপনার উপায় নেই। উপাসক যতই আমরা দান করি না কেন, পাহাড় সমান দান করলেও এই দানের দ্বারা কোনো জন্ম রোগ হয় না, শিলের দ্বারা কোনো জন্ম রোগ হয় না, উচ্চস্তরে জন্ম হবে। যেখানে হ্যাঁ আমার মাংস ছিল না, হাড্ডি আর চামড়া ছিল। পুণ্য সঞ্চয় করেছি, জানি না পুণ্য কতটুকু সঞ্চয় করেছি। বিশাল প্রতিষ্ঠান করেছি মানুষের জন্য, প্রতি বৎসর 2-3টা ভাবনা কোর্স চালাচ্ছি। বহু মানুষকে প্রায় 90 লক্ষ টাকার মতো মানুষকে দিয়েছি, দান করেছি, সাহায্য সহযোগিতা করেছি। এই পুণ্যের প্রভাবে করোনার সময় 15টা লাশ আমরা দাহ করেছি। ডিবি পড়ুয়ার মতো মানুষকে ফেলে চালিয়েছি। এরকম আমরা এখনো 95 জনকে আমাদের শ্মশানে রেখেছি, মানবিক কর্ম সম্পাদন করছি। আমাদের 6 বৎসর আমি ঈদের সময়, কোরবানের সময় মানুষকে দান করেছি, মুসলিম ভাইদের। সুতরাং এই পুণ্যের পর আম্মা যেখানে থাকুক না কেন, এই পুণ্য প্রাপ্ত হয়ে আজকে আমাদের যে কুশল কর্ম সম্পাদিত হয়েছে, সেই সমাধি প্রজ্ঞার প্রভাবে সবার সম্মিলিতভাবে এই পুণ্য তাকে দান করছে। সে যেন কোনো অন্তরায় যদি থেকে, কোনো কালে জন্মান্তরের কোনো অন্তরায় যদি থেকে, এই অন্তরায় থেকে পরিচালনা করে পরিশেষে পরম সুখ নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। এইরকম সাধু সংকল্প করে এই বিহারের রক্ষক দেবতা, আকাশবাসী, নীলবাসী, নিত্য শাসন রক্ষক দেবতা সহ 10 সহস্র চক্রবর্তী দেবতা সহ 31টি লোকভূমি সকল সত্যবর্ণ এই পুণ্য প্রাপ্ত হয়ে সুখী হোক, সুখী হোক, সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। এইরকম সাধু সংকল্প করে 3বার সমস্যার সাহায্য। সাধু সাধু সাধু। সবার জন্য একটু মানে আরো প্রার্থনা করা, সূত্রপাত করা, আন্দোলন করে আমার খুব ডিউটি হতে পারে। আমি যেটুকু মন চায়, আমি এই সময় যদি পাশে থাকি, অন্তত ধর্ম জ্ঞান, উনিও সজ্ঞানে মৃত্যুবরণ করেছেন, উনি শিল গ্রহণ করে কিন্তু মৃত্যুবরণ করেছেন। যদিও কোনো জন্মের অবসরের প্রাপ্ত রোগাক্রান্ত হয়েছে, কিন্তু উনি ভালো জায়গায় যাবেন সুন্দর। তো আমি নিজে থেকে গিয়ে আমি সূত্রপাত করে এসেছি, এবং আরো এরকম কলকাতা শহরে আমি যেরকম অসুস্থ রোগী দেখি, আমি নিজে গিয়ে হসপিটালে গিয়ে আমি সূত্রপাত করে আসি। ভগবান বুদ্ধ বলেছেন শ্মশানে যেতে মৃত্যুদেরকে এই ডেড বডিগুলো দেখতে, কারণ সঙ্গযুক্ত হতে আমাকে এই রোগ হতে পারে। তো আমাকে তৈরি হওয়ার জন্য এই সঙ্গযুক্ত করার জন্য আমাদেরকে যেতে হয়। তো যাই হোক, আমরা আজকে দিনে ওনাকে আমরা পুণ্য দান করবো। আপনারা তো ওনার আমাদের বক্তাদের মুখে শুনেছেন উনি কিরকম ধার্মিক উপশিক্ষা ছিলেন। দেখুন, ওনাকে আমাদের এখন দেওয়ার কিছু নেই, আমরা কত ওনাকে পুণ্য দান করতে পারবো। আজকের দিনে আপনারা পঞ্চশী নিয়েছেন এবং ধ্যান করেছেন, ধর্ম শ্রবণ করছেন, অষ্টপুষ্কার দান করবেন। এই পুণ্য সমস্ত পুণ্য রাশি আমরা সূত্রকে উপশিক্ষাকে দান করবো। এটাই ওনার পাতেও হবে যে উনি যে একজন ভালো মানুষ ছিলেন, ওনাকে আমরা পুণ্য দান করছি। এবং আরেকজন অসুস্থ ঢাকাতে, কলকাতার মধ্যে রয়েছেন আমাদের হিমুর দাদা সুমিত বাবু, উনি অসুস্থ, মানে অনেক কঠিন রোগে আক্রান্ত। আজকের দিনে আমরাও ওনাকেও চলুন আমরা পুণ্যদান করবো, সুমিত বাবুর নিরোগ জীবন কামনা করবো, এবং সত্তর দশিকাকে আমরা পুণ্যদান করছি। আপনাদেরও সবার নিরোগ জীবন কামনা করে, প্রত্যেকের জয়মঙ্গল কামনা করে আমার দেশনা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু।